আমার বাড়ি থেকে মুরগি চুরি করেছে। মন্ত্রী মশাই, মন্ত্রী মশাই, আদেশ করুন মহারাজ। আমার রাজ্যের হাল কি হয়েছে বলো। আমাদের রাজ্যে খুব হাহাকার দেখা দিয়েছে রাজামশাই। কি 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 বললে মন্ত্রী মশাই তুমি? গত বছর আমার রাজ্যে প্রচুর পরিমাণে শস্য, গম, ভুট্টা সব হয়েছে। আমি তোমার বলেছি আমার রাজ্যে সমস্ত গরিব প্রজাদের ভিতরে সবকিছু তুমি বিলিয়ে দাও। তুমি কিনা চুরি করে বেঁচেছো। তোমার কিন্তু মুন্ডুচ্ছেদ করা হবে। ইন্দুর মারা ক্ষমতা নেই, মশা মারতে পারে না, সে নাকি মুন্ডুচ্ছেদ করে। না না মহারাজ, আমি এটা বলতে চাইনি। তাহলে তুমি কি বলতে চেয়েছো? রাজামশাই, আমাদের রাজ্যের সমস্ত ইয়ং মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে, তারা পালিয়ে গিয়ে বিয়ে করছে। এ কি শোনালে তুমি? শোনার আগে আমি কেন মৃত্যুবরণ করলাম না? তাহলে আমার দ্বিতীয় বিয়ে কি হবে? কি সর্বনিষ্ঠ কথা তুমি শোনালে আমাকে। মহারাজ, বিয়াদবি নেবেন না, আমি একটি সঠিক বিচার চাই। কি হয়েছে তোমার? তুমি কি বিচার চাও? আমার বাড়ি থেকে মুরগি চুরি করেছে। হ্যাঁ হ্যাঁ, ওই চোরকে সঠিক বিচার করা হবে। ওকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। ওকে মৃত্যু। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। একটা লাঠির বাড়ি মারা হোক পিছনে। তাকে মাফ করবেন মহারাজ, আমি জোরে মারবো না আস্তে মারবো। এও তোমাকে বলে দিতে হবে, তুমি জোরে মারবে না আস্তে মারবে। তুমি জোরেই মারো, যেন পাছা লাল হয়ে যায়। ঠিক আছে মহারাজ। আমাকে একটা লাঠি দেওয়া হোক। এই নিন মন্ত্রী মশাই। ও মাগো, বাবাগো, মাগো। মন্ত্রী মশাই, তুমি আমার পিছনে মারলে কেন? মহারাজ মাফ করবেন, আপনি তো আমাকে বলেননি চোরকে মারতে হবে কি আপনাকে মারতে হবে। থাক, থাক, বসো। সেনাপতি, সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি একটা লাথি মারো তো, জোরে লাথি মারবা। ঠিক আছে মহারাজ। মন্ত্রী মশাই, বলুন মহারাজ। আমার তো রাজত্ব করার মতো অবস্থায় আর আমি নেই। কেন মহারাজ? কি আবার বলতে হবে তোমাকে? উজির, আদেশ করুন মহারাজ। তুমি তুমি চোরকে কানতে মুলে দাও। যথাজ্ঞা মহারাজ। আমি যদি চোরকে ধরে কারাগারে নিক্ষেপ করি, বাড়ির মালিককে যদি ছেড়ে দিই, বাড়ির মালিক যদি বাইরে গিয়ে সব বলে দেয় রাজা মশাই রাজ্য সবাই বিচার করতে গিয়ে মার খেয়েছে, তাহলে আমার আর মূল্য দেবে না, আমার সবাই সিসি সিসি করবে। সেনাপতি, সেনাপতি, আদেশ করুন মহারাজ। তুমি ওই চোরকে আর ওই বাড়ির লোককে ওই অন্ধ কারাগারে ওদেরকে নিক্ষেপ করো। কাল সকালবেলা ওদের মুন্ডুচ্ছেদ করা হবে। রাজামশাই, রাজামশাই, আমি চুরি করিনি। সব চোরেই বলে যে আমি চুরি করি। মহারাজ, আপনার এই অত্যাচার উপরওয়ালা সহ্য করবে না। আপনাকে আমি অভিশাপ দিলাম, আপনাকে আমি অভিশাপ দিলাম, আপনি বনবাসে যাবেন, আপনি বনবাসে যাবেন। আজ আমার বনবাসের 5 বছর পূর্ণ হতে চলেছে। আর মাত্র কটা দিনের ব্যবধান। আমি কিন্তু সেই মহামানবের দেখা পেলাম না। আমি সেই স্বপ্নে দেখেছিলাম যে কোনো এক মহামানবের সাথে আমার দেখা হবে, সে কিনা আমার জীবনের রহস্যটা বলে দেবে। আমি কবে আমার বউদের হাতের থেকে মুক্তি পাবো। আমি আমার বউদের হাতের মার খেতে খেতে পিছনটা লাল হয়ে গেছে। এই জ্বালা আমি সহ্য করতে পারছি না। না পারছি রাজ্যে ফিরে যেতে, না পারছি আমি নিজের রাজত্বকে টিকিয়ে রাখতে।
আমি বোর ভয়তে একে বাড়িই যেতে পারছি না। আমি কিছু খাইনি, খুব আমি ক্ষুধার্ত। এই বাড়ার জীবন থেকে আমি মুক্তি পেতে চাই। এই তো একটা আমি ফল গাছ দেখতে পেয়েছি, এই ফলটা পেরে আমি আজকের জ্বালাটা মিটাতে চাই। খিদার জ্বালা বড় জ্বালা। কোন মাদারির বাচ্চা আমার ধ্যান ভঙ্গ করলো? যে আমার ধ্যান ভঙ্গ করলো তার আশা কখনো পূরণ হবে না। ঋষিমশাই, ঋষিমশাই, আপনি আমার এই অভিশাপ দেবেন না, দেবেন না, দেবেন না। কি হয়েছিল 5 বছর আগে? কি কারণে রাজাকে বনবাসে যেতে হয়েছিল? আমরা পার্ট 2 তে দেখাবো। অবশ্যই পার্ট 2 টা দেখবেন।